ধন্যবাদ নাফিজা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা সংসদীয় সদর আসনের যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন রয়েছেন, তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ার পরে দলীয় বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন, যার কারণে কিন্তু এখানে আজকে সকাল এবং বিকাল দুই সময়ের মধ্যেই কিন্তু কুমিল্লা টাউন হল মাঠে মনিরুল হক চৌধুরী, যিনি কুমিল্লা সংসদীয় আসনে 6 মনোনয়ন পেয়েছেন, তারা উভয় পক্ষে এখানে সমাবেশ ডাকার কারণে এখানে সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ আশঙ্কা করায় এখানে প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়ে এই কুমিল্লা টাউন হল মাঠের যে মেইন ফটকটি রয়েছেন সেই মেইন ফটকটি তারা বন্ধ করে দিয়েছেন, যার ভিতরে অবস্থান করছেন কুমিল্লা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী সহ র্যাবের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এবং দুই দিকে বিএনপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন তিনি বর্তমানে তার দলীয় কার্যালয়ের সামনে সেখানে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন এবং বিকেল 3টায় অপর পাশে পূবালী চত্বরে মনিরুল হক চৌধুরী তিনিও সেখানে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দুই দিকের প্রস্তুতির কারণে কিন্তু সাধারণ মানুষ উদ্বিগ্ন রয়েছেন এবং কুমিল্লার এই রাজনৈতিক মাঠ বিএনপির এই দুই গ্রুপের সংঘর্ষের মানুষ তাদের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে, যার কারণে এখানকার স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উদ্বিগ্ন রয়েছেন এবং বিকেল নাগাদ এখানে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে সেই বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন এখানে তাদেরকে দুই টাউন হল মাঠ থেকে তাদেরকে ভিন্ন আলাদা কোনো সমাবেশের মধ্যে গিয়ে সমাবেশ করার তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ছিল এখনকার কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে স্টুডিওতে নাফিসা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।